সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। টানা কয়েক বছর ধরে ছিলেন আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার। ভারতের বিপক্ষে টেস্ট খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিরুদ্ধে হয়েছে অনেক ধরনের মামলা। তার মধ্যে কিছু সত্য থাকলেও কিছু আছে মিথ্যে মামলা। শেখ হাসিনা সরকার পতনের পর এখনও দেশে ফেরেননি সাকিব আল হাসান। তাই তো দর্শকদের মাঝে কৌতূহল রয়েছে কবে ফিরবেন সাকিব আল হাসান দেশে। এবার এই বিষয়ে খোলাসা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গতকাল জাতিসংঘের ৭০তম অধিবেশনে ডক্টর ইউনূস বলেন, সাবেক ক্ষমতাসীন দলের পদত্যাগের পর তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা করা হয়েছে। তাদের মধ্যে কিছু সত্য থাকলেও কিছু রয়েছে মিথ্যে মামলা। আমি আশা করি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো মিথ্যা মামলার আসামিকে সাজা ভোগ করতে হবে না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় এটা সুস্পষ্ট যে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা থাকলেও তাকে সাজা ভোগ করতে হচ্ছে না। তাই আগামী হোম সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি দেশে ফিরতে পারেন, এই বিষয়ে বিসিবিও আশ্বাস দিয়েছিলেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। আর এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।